নমস্কার, আরও একটি আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। সেটি হলো স্বপ্না বর্মণের জীবনে আরও একটি দুঃসংবাদ। স্বপ্না বর্মণ ভারতীয় অ্যাথলিট, বেশ ভালোভাবেই দিন চলছিল তার। কেন্দ্র সরকারের রেলের চাকরি করছিলেন, কিন্তু কি হলো, হঠাৎ কোন মোহে পড়ে তিনি তৃণমূলে যোগ দিলেন। আর তৃণমূলে যোগ দেওয়ার পর একের পর এক অস্বাভাবিক ঘটনা ঘটে চলেছে তার জীবনে। হয়তোবা তার জন্য তিনি অনেকটা দায়ী। তিনি যদি রাজনীতির জগতে প্রবেশ না করতেন, তাহলে হয়তো তাকে সর্বহারা নাও হতে হতো। রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত অ্যাথলিট স্বপ্না বর্মণের জীবনের দুঃস্বপ্ন ডেকে এনেছে। রাজনীতিতে যোগের পর তার জীবনে একের পর এক ধাক্কা এসেছে। বাবাকে হারিয়েছেন, ভোটে হেরেছেন, তার বাড়িতে আগুন লেগেছে, আবার কেরিয়ারেও বড়সড় ধাক্কা। ডোপ টেস্টে ব্যর্থ হয়েছেন ভারতকে এশিয়াডে সোনা এনে দেওয়া অ্যাথলিট। চমকপ্রদভাবে স্বপ্না আগেই অবসর ঘোষণা করেছেন, কিন্তু অবসরের পরেও তাকে শাস্তির মুখে পড়তে হতেই পারে। 29 বছরের স্বপ্নার রক্তের নমুনায় নিষিদ্ধ অ্যানাবলিক অ্যান্ড্রোজেনিক স্টেরয়েড বোল্ডেনন পাওয়া গিয়েছে। মানবদেহের টেস্টোস্টেরনের মাত্রা হ্রাসকারী হিসেবে পরিচিত ড্রাগ হলো বোল্ডেনন, যা ক্রীড়াক্ষেত্রে নিষিদ্ধ। কিন্তু স্বপ্না বর্মণের শরীরে তার উপস্থিতি কেন, যা সমগ্র ভারতবর্ষকে ভাবিয়ে তুলছে। ন্যাশনাল অ্যান্টি ডোপিং সংস্থা বলছে স্বপ্নাকে এবার তলব করা হবে। তাকে দ্বিতীয়বার রক্তের নমুনা দিতে বলা হবে। দ্বিতীয়বার পরীক্ষায় আবার যদি তিনি ব্যর্থ হন, তাহলে স্থায়ীভাবে নির্বাসনের শাস্তি দিতে পারে নাডা। এশিয়ান গেমসে হেপ্টাথলনে সোনাজয়ীকে ইতিমধ্যেই সাময়িকভাবে নির্বাসিত করেছে জাতীয় ডোপ বিরোধী সংস্থা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এমনি খেলাধুলা সম্পর্কে কোনো কার্যকলাপে যুক্ত থাকতে পারবেন না স্বপ্না। চমকপ্রদভাবে স্বপ্না বর্মণ ইতিমধ্যেই অবসর ঘোষণা করেছেন। তিনি কয়েক বছর আগে পর্যন্ত কোচিং করাতেন, এখন আর সে কোচিংও কিন্তু করান না। রাজ্যে পালাবদল ঘটে গেছে। খেলাধুলার সঙ্গে কোনো রকম যোগ নেই তার। প্রতিবেশীদের সঙ্গে বা রাজনৈতিক দলের সঙ্গেও যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন, কথা বলা যায়। কিন্তু সম্প্রতি অবসরের কথা ঘোষণা করলেও বাঙালি অ্যাথলিটের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নাডা। জাতীয় ডোপ বিরোধী সংস্থা বলছে স্বপ্নাকে এবার তলব করা হবে। তিনি চাইলে নিজের রক্তের বিএ স্যাম্পল দিতে পারেন। তাতেও যদি দোষী প্রমাণিত হন, তাহলে স্থায়ীভাবে দীর্ঘমেয়াদী নির্বাসনে পাঠানো হবে। আসলে এটা এমনই একটা বিষয় যেখানে এই ধরনের অপরাধমূলক কোনো কার্যের সাথে যুক্ত থাকলে শাস্তি তাকে পেতেই হবে, সে অবসর যতই গ্রহণ করুন না কেন। তাহলে এটা থেকে একটা বিষয় স্পষ্ট যে স্বপ্না বর্মণের জীবন কিন্তু বেশ খারাপ পরিস্থিতির দিকেই এগিয়ে যাচ্ছে বর্তমান সময়ে। ধন্যবাদ। গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।